বিগত শেখ হাসিনা সরকারের সময় যে আইনটি দিয়ে বিরোধী দলকে সবথেকে বেশি দমন পীড়ন নির্যাতন করা হয়েছে সেটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনটিকে যথেচ্ছভাবে অপব্যবহারের মাধ্যমে উনি তার যে স্বেচ্ছাচারী স্বৈরতন্ত্র কায়েম করেছেন এই আইনটিকে ব্যবহার করে, এবং এই আইনটি ব্যবহার করে তখনকার সময়ে তার বিরুদ্ধে কেউ যদি কখনো কোনো কথা বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার নেতাকর্মীরা এক একজন অসংখ্য মামলা একটি মানুষকে দিয়েছে, এবং এই মামলাগুলো সাধারণত দেওয়া হয়েছে বিরোধী দল বিএনপি বা জামাত এদেরকে দমন পীড়ন করার জন্য। এবং এই আইনটি নিয়ে বিগত সরকারের সময় থেকেই কিন্তু তীব্র সমালোচনা ছিল। পরবর্তীতে যখন ডক্টর ইউনূসের সরকার আসলেন, সেই সরকার আসার পরে কিন্তু এই আইনটি নিয়ে কথা হয়, এবং সবাই কিন্তু যারা সুশীল সমাজ থেকে শুরু করে গণমাধ্যম সবাইকে এই আইনটা কিন্তু বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। কারণ আপনারা জানেন যে বিগত সরকারের সময় সবথেকে যেটি চ্যালেঞ্জ ছিল মানুষের ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, সেই জিনিসগুলো কিন্তু ব্যত্যয় ছিল। তো ডক্টর ইউনূস যে ১৫০০ ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ক্ষমতায় এসেছেন, সেই সরকারের কাছ থেকে সবথেকে কাঙ্ক্ষিত যে বিষয়টি ছিল যে এই আইনটির ব্যাপারে উনি একটি ত্বরিত সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত হয়নি। বরং আমরা দেখলাম ডক্টর ইউনূসকে কটূক্তি করার কারণে বরিশালের পটুয়াখালীতে একটি মামলা হয়েছে, এবং সেই মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারও আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়েছে চট্টগ্রামে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে বিগত সরকারের সময় যে আইনটি দিয়ে স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করা হয়েছে, সেই আইনটি কিন্তু এখনও ব্যবহার করা হচ্ছে। তখনকার সময় শেখ হাসিনার ভাবমূর্তি উদ্ধারের জন্য এই আইনটি দিয়ে মামলা করা হতো, কিন্তু এই আইনটি দিয়ে কি আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার ভাবমূর্তিকে উদ্ধার করা গিয়েছে? এখন দেখুন ক্ষমতা পালা বদলের পর শেখ হাসিনাকে নিয়ে মানুষ কীভাবে কত ধরনের অসংখ্য কটূক্তি গালাগাল সব কিছু করছে, তার ছবির উপর জুতা ছুটছে। কই এখন কি সেই আইনটি দিয়ে তাকে রক্ষা করা গিয়েছে? আবার ঠিক ওই সময় আপনারা দেখবেন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন না, তখন তাকে নিয়েও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে পদোন্নতিতে চুবনি দেওয়া হবে, এবং তাকে রক্তচোষা সুদখোর অনেক ধরনের মন্তব্য করেছেন। তখনও কি এই সব মন্তব্যের কারণে ডক্টর ইউনূসের কি ইমেজ বা ভাবমূর্তি বা জনপ্রিয়তা কোনোটা কি কমেছিল? কমেনি, বরং আরও বেড়েছিল। কিন্তু আমরা এখন দেখলাম যে ডক্টর ইউনূসের ভাবমূর্তি, জনপ্রিয়তা বা ইমেজ উদ্ধারের জন্য কিছু উৎসাহী লোক প্রস্তুতি শুরু করেছেন এবং কাজও শুরু করেছেন, এবং যেটা দেখলাম যে আপনার চট্টগ্রাম এবং পটুয়াখালীতে মামলা হয়েছে। তো আমি যেটা বলছি যে এই ধরনের আইন, যে আইন গণবিরোধী, মানুষের মত প্রকাশ স্বাধীনতা হরণ করে, সেই আইন দিয়ে কিন্তু মানুষকে রক্ষা করা যায় না। যেটি আমরা দেখলাম শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেনি, আবার ঠিক ইউনূসকে এখন কিন্তু রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এবং এই রক্ষাটা অবশ্য শেখ হাসিনা নিজে করছেন না, ডক্টর ইউনূস নিজে করছেন না, বা পুলিশ নিজে কিন্তু উদ্যোগে হয়ে মামলা করেনি, কিন্তু হচ্ছে। বিগত সরকারের সময় কিন্তু শেখ হাসিনা হয়তো সরাসরি অনেক মামলাই করেননি, কিন্তু তার দলের নেতাকর্মীরা কিন্তু এসব মামলা করে সরকারের ভাবমূর্তি, শেখ হাসিনার ভাবমূর্তি আরও নষ্ট করেছে। তাই আমি ডক্টর ইউনূস একটি বিশাল বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসেছে, সেই সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং তাই ওনাকে নিয়ে বা ওনার উপদেষ্টা পরিষদের কাউকে নিয়ে কটূক্তি হোক বা কোনো ধরনের মন্তব্যের কারণে যদি কেউ এই আইনে মামলা করে, সেটি আসলে কাঙ্ক্ষিত নয়। তা আমি চাইব যে এই সরকার আজকে ১.৫ মাসের বেশি অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই বিতর্কিত যে আইনটি, সেই আইনের ব্যাপারে কিন্তু কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। আশা করব সরকার অবিলম্বে এই মামলাটির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে, এবং যে পদক্ষেপের মাধ্যমে হয় আইনটি পুরোপুরি বিলুপ্ত হোক, অথবা যদি সংশোধনী আনা হয় সেটি এমনভাবে সংশোধনী আনা হয় যাতে এই আইনের মাধ্যমে জনগণ উপকৃত হয়, এবং
সরকারের ভাবমূর্তি আসলে রক্ষা করা কিন্তু এই আইন দিয়ে হয়নি কখনো, বরং এই আইন যদি থাকে সরকার ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে। ডক্টর ইউনূসের পক্ষে যদি আরও এই ধরনের মামলা হয় তার ভাবমূর্তি উদ্ধারের জন্য, আসলে এটি দিয়ে আসলে ভাবমূর্তি উদ্ধার হবে না, বরং ভাবমূর্তির ক্ষতি হবে, না জনপ্রিয়তা পপুলারিটি কমে যাবে। তাই এই আইন আমি বলবো যে অবিলম্বে বিলোপ করে অথবা বড় ধরনের সংশোধনী এনে ডক্টর ইউনূস এই যে বিপ্লব, জুলাই বিপ্লব, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটি প্রতিফলন কিন্তু এই আইনের মাধ্যমে আমরা